নমস্কার। আজ আমরা ডিজিটাল ইমেজ এনহান্সমেন্ট নিয়ে কথা বলবো। মানে কিভাবে একটা সাধারণ আর হয়তো একটু নিষ্প্রভ ছবিকে আরও স্পষ্ট, আরও জীবন্ত করে তোলা যায়, ঠিক যেমনটা একজন দক্ষ ফটো এডিটর করে থাকেন। অনেক সময়ই তো হয়, তাই না? আমরা একটা দারুণ মুহূর্তে ছবি তুলি, কিন্তু পরে দেখি সেটা কেমন যেন ফ্যাকাশে, ফ্ল্যাট লাগছে। ছবির ভেতরের ডিটেলসগুলো ঠিকমতো বোঝাই যাচ্ছে না। ধরা যাক, এটাই আমাদের ছবির আগের অবস্থা। ভাবুন তো একবার, এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের আলোচনা। চলুন দেখি এই এক ক্লিকের ম্যাজিকের পেছনে আসলে কি বিজ্ঞান লুকিয়ে আছে। আর এই দেখুন সেই ম্যাজিক, কি অসাধারণ পরিবর্তন, তাই না? এই যে একটা ক্লিক, আর তার ফলে এই যে এত সুন্দর রূপান্তর, এর পেছনে কিন্তু রয়েছে খুব শক্তিশালী কিছু ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস। বেশ, তাহলে চলুন শুরু করা যাক। এই হলো আমাদের আজকের আলোচনার রোডম্যাপ। এই পথ ধরে আমরা ওই এক ক্লিকের পেছনে বিজ্ঞানটাকে ধাপে ধাপে জানব। ইমেজ প্রসেসিংয়ের জন্য মূলত দুটো আলাদা অ্যাপ্রোচ বা পদ্ধতি আছে। আমরা এগুলোকে এনহ্যান্সমেন্টের দুটো জগৎ বলতে পারি। দেখুন, ছবির মান উন্নত করার দুটো মূল রাস্তা আছে। প্রথমটা হলো স্পেশাল ডোমেইন। এখানে আমরা একজন চিত্রকরের মতো ছবির ক্যানভাসের ওপর, মানে প্রত্যেকটা পিক্সেলের উপর সরাসরি কাজ করি। আর দ্বিতীয়টা হলো ফ্রিকোয়েন্সি ডোমেইন, যেখানে আমরা একজন সাউন্ড ইঞ্জিনিয়ারের মতো ছবির মূল উপাদান বা ফ্রিকোয়েন্সিগুলোকে নিয়ে কাজ করি। তাহলে বলুন তো, পিক্সেলের ওপর সরাসরি কাজ করাকে আমরা কোন ডোমেইন বলবো? চলুন তাহলে আমাদের প্রথম টুলবক্সটা খুলে দেখি আর জেনে নিই কীভাবে সরাসরি পিক্সেল বদলে দিয়ে একটা ছবির ভুল পাল্টে দেওয়া যায়। এনহ্যান্সমেন্টের সবচেয়ে সহজ আর মৌলিক উপায় হল গ্রে লেভেল ট্রান্সফরমেশন। মানে প্রত্যেকটা পিক্সেলের পুরনো ব্রাইটনেস আরকে একটা নির্দিষ্ট ফর্মুলা বা ট্রান্সফরমেশন ফাংশন টি দিয়ে বদলে একটা নতুন ব্রাইটনেস এস বানানো হয়। এখানে তিনটে মূল ট্রান্সফরমেশন ফাংশন আছে। প্রথমটা ইমেজ নেগেটিভ, যা ছবির ব্রাইটনেসকে একেবারে উল্টে দেয়, সাদাকে কালো আর কালোকে সাদা করে। অনেক সময় মেডিকেল ইমেজে এটা খুব কাজে লাগে। দ্বিতীয়টা হলো লগ ট্রান্সফর্ম। এটা অন্ধকার পিক্সেলগুলোকে বেশি উজ্জ্বল করে, কিন্তু ছবির উজ্জ্বল অংশগুলোকে খুব একটা বদলায় না। তাই ছবির শ্যাডো অঞ্চলের ডিটেলস বের করার জন্য এটা অসাধারণ। আর সবশেষে পাওয়ার ল বা গ্যামা ট্রান্সফর্ম, যা আমাদের কম্পিউটার বা ফোনের স্ক্রিনের জন্য ছবির ব্রাইটনেসকে অ্যাডজাস্ট করে। তাহলে একটা খুব অন্ধকার ছবির শ্যাডো ডিটেলস বের করতে হলে কোন ট্রান্সফর্মটা বেশি কার্যকর হবে? একটু ভাবলে উত্তরটা পরিষ্কার। যদি একটা খুব অন্ধকার ছবিকে ঠিক করতে হয়, তাহলে অবশ্যই লগ ট্রান্সফর্ম সেরা কাজ করবে। কারণ এটা ছবির হাইলাইটগুলোকে নষ্ট না করে শুধুমাত্র অন্ধকার অংশের ডিটেলসগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এবার আসি ফিল্টারের কথায়। স্মুথিং ফিল্টার কি করে? একটা পিক্সেলের মানকে তার আশেপাশের পিক্সেলগুলোর মানের গড় করে দেয়। এতে ছবিটা মসৃণ হয়, নয়েজ কমে যায়, অনেকটা ব্লার টুলের মতো। অন্যদিকে শার্পেনিং ফিল্টার ঠিক তার উল্টো। এটা ডেরিভেটিভ ব্যবহার করে পিক্সেলগুলোর মধ্যেকার পার্থক্যকে আরও বাড়িয়ে তোলে, ফলে ছবির এজ বা ধারগুলো আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। তাহলে ছবি থেকে নয়েজ কমানোর জন্য আমরা কোন ফিল্টার ব্যবহার করব, স্মুথিং না শার্পেনিং? বেশ, এবার আমরা এমন একটা শক্তিশালী টুল নিয়ে কথা বলবো যা একবারে পুরো ছবিটার একটা এক্স-রে করে ফেলে। হ্যাঁ, আমি ছবির হিস্টোগ্রামের কথা বলছি। একটা হিস্টোগ্রাম হল সোজা কথায় একটা ছবির ব্রাইটনেস ডিস্ট্রিবিউশনের গ্রাফ। দেখুন, এই অন্ধকার ছবিটার হিস্টোগ্রামে বেশিরভাগ পিক্সেল গ্রাফের বাঁ দিকে, অর্থাৎ ডার্ক রিজনে জমা হয়ে আছে। আর ঠিক এর উল্টোটা হয় একটা খুব উজ্জ্বল ছবির ক্ষেত্রে। এখানে হিস্টোগ্রামটা ডান দিকে, অর্থাৎ ব্রাইট রিজনের দিকে চেপে থাকে। তাহলে লো কন্ট্রাস্ট ছবির আসল সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো তার হিস্টোগ্রামটা খুব রোগা আর চাপা হয়। মানে ছবির বেশিরভাগ পিক্সেলের ব্রাইটনেস ভ্যালুগুলো খুব কাছাকাছি থাকে। আর এর সমাধান হল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন। আর এই ছবিটা দেখুন, একেবারে হাতে নাতে প্রমাণ। ইকুয়ালাইজেশনের পর ওই রোগা হিস্টোগ্রামটা পুরো ব্রাইটনেস রেঞ্জ জুড়ে ছড়িয়ে গেছে। এর ফলে ছবিটাতে সব ধরনের টোন এসেছে এবং কন্ট্রাস্টও অনেক বেড়ে গেছে। তাহলে বলুন তো,
একটা ছবির কন্ট্রাস্ট বাড়ানোর জন্য তার হিস্টোগ্রামকে আমাদের কি করতে হবে, সংকুচিত না প্রসারিত? এতক্ষণ তো আমরা পিক্সেল নিয়ে সরাসরি কাজ করছিলাম। এবার চলুন একটু গভীরে যাই, আমাদের অ্যাডভান্সড টুলবক্স খুলি। এবার আমরা ছবির ভেতরের প্যাটার্ন বা ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করব। ফ্রিকোয়েন্সি ডোমেইনের প্রক্রিয়াটা ঠিক ওয়াসাহি যেমনটা তোমরা সিগন্যাল প্রসেসিংয়ে ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে করে থাকো। একটা টাইম ডোমেইন সিগন্যালকে যেমন তার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে ভাঙা হয়, এখানেও ছবিটাকে তার মূল ফ্রিকোয়েন্সি উপাদানগুলিতে ভাঙা হয়। তারপর ফিল্টার দিয়ে দরকারি ফ্রিকোয়েন্সি রেখে বাকিটা বাদ দেওয়া হয়, আর শেষে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে ছবিটাকে আবার তৈরি করা হয়। লো পাস ফিল্টার ছবির হাই ফ্রিকোয়েন্সি মানে শার্প এজ বা নয়েজকে সরিয়ে দেয়। এর ফলে ছবিটা মসৃণ বা ব্লার হয়ে যায়। এখন আইডিয়াল ফিল্টার একদম খাড়াভাবে ফ্রিকোয়েন্সি কাট করে, কিন্তু এর একটা সমস্যা আছে। এর ফলে ছবিতে একটা তরঙ্গের মতো দাগ বা রিঙ্গিং ইফেক্ট চলে আসে। এই সমস্যা এড়াতে বাটারওয়ার্থ বা গাউসিয়ান ফিল্টার ব্যবহার করা হয়, যেগুলো অনেক মসৃণভাবে কাজ করে। তাহলে ছবিতে রিঙ্গিং ইফেক্ট এড়াতে কোন ফিল্টার ব্যবহার করা ভালো, আইডিয়াল নাকি গাউসিয়ান? এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আইডিয়াল ফিল্টারের এই তীক্ষ্ণ কাট অফের জন্যই ছবিতে যে রিঙ্গিং এফেক্ট আসে তা এড়ানোর জন্য প্রায়শই গাউসিয়ানের মতো স্মুথ ফিল্টার ব্যবহার করা হয়। তাহলে একটু মাথা খাটালেই বোঝা যায়, তাই না? যদি লো পাস ফিল্টার ছবিকে ঝাপসা করে, তাহলে হাই পাস ফিল্টার, যা ঠিক তার উল্টো কাজ করে, অর্থাৎ লো ফ্রিকোয়েন্সি বাদ দেয়, সেটি ছবিকে আরও শার্প বা তীক্ষ্ণ করে তুলবে। এতক্ষণ আমরা যা শিখলাম সেগুলো কিন্তু শুধু পরীক্ষার খাতার জন্য নয়, এগুলো আমাদের চারপাশের টেকনোলজির একেবারে মূলে রয়েছে, আমাদের ফোন থেকে শুরু করে মহাকাশ গবেষণা পর্যন্ত। তাহলে সবশেষে একবার ঝালিয়ে নেওয়া যাক। আমাদের কাছে দুটো টুলবক্স আছে, স্পেশাল ডোমেইন যা দ্রুত এবং সরাসরি পিক্সেল এডিটিংয়ের জন্য, আর ফ্রিকোয়েন্সি ডোমেইন যা আরও নিখুঁত এবং শক্তিশালী নিয়ন্ত্রণের জন্য। আর এই জ্ঞান শুধু পরীক্ষার জন্য নয়, এটাই তোমাদের ভবিষ্যৎ। একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই কৌশলগুলোই তোমাদেরকে ক্ষমতা দেবে মেডিকেল স্ক্যানে লুকিয়ে থাকা রোগ খুঁজে বের করতে, স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিতে, এমনকি সেলফ ড্রাইভিং গাড়ির চোখ তৈরি করতে। এই প্রযুক্তি পৃথিবীকে আরও স্পষ্টভাবে দেখার এবং বোঝার ক্ষমতা দেয়। সবশেষে একটা প্রশ্ন রেখে গেলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যত উন্নত হচ্ছে, ছবিকে স্পষ্টভাবে দেখার এই ক্ষমতা ভবিষ্যতে আমাদের জন্য আর কোন নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে হয়? ভাবুন তো।